Next time অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে 2024-25 অ্যানুয়াল স্পোর্টস আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে পতাকা উত্তোলন করছেন জেলা সভাপতি বিজন কুমার সিং। করতালির মাধ্যমে স্বাগত জানাই। এখন আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত I am grateful to the teachers who have worked tirelessly to carry forward this traditional annual sports day event. A hearty congratulations to the parents and families who are here to support their children and also helping their children to participate in the competition and balance and maintain the balance the academics as well. And also a hearty congratulations to the non-teaching staff who work hard diligently behind the scene without demanding any recognition. Sports is an amazing concept that improves the lives of people. Students especially should take part in sports and they find fun, and because sports will not only help them to improve their physical health but also give them the mental energy to cope and study well. When students participating in the sports, they releases serotonin and other chemicals in the brain which helps them to rejuvenate every day. It will help them
to stay fit and have a healthy and positive life. Sports plays an important role to maintain a healthy mental life. This year, in our annual sports, primary and elementary together, we have 34 events. Out of 34 events, most of the events we have completed. Just few events are still left, which we will accomplish today itself. My dear students, those who already got the first prize, second prize and third prize, and those who will get first prize, second prize and third prize in today's event, they are truly deserving of appreciation. But those who did not get any prize and those who will not get any prize, don't be despair. You try to improve yourself and try to polish yourself so that you can do much better in the near future. করতালি দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করব সবাইকে। এবার চলে আসো পঞ্চম, চলে আসো সৌরভ সরকার, দ্বিতীয় জিও সরকার এবং তৃতীয় শ্রেয়া রায়। শ্রেয়া রায় পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় জেলা সভাপতি। 50 মিটার দৌড় মাধ্যমিক বিদ্যালয়ে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের যে উৎসব, এই উৎসবে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য তথা সোশ্যাল ওয়ার্কার নৃপেন্দ্র রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের সোশ্যাল ওয়ার্কার এবং পঞ্চায়েত সদস্য শিখারানী দাস ভৌমিক মহোদয়া, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রী প্রদীপ কুমার আচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের গোমতী জেলার ডেপুটি ডিরেক্টর স্পোর্টসের শ্রী বনজিৎ বাগচি মহোদয়, তাছাড়া উপস্থিত আছেন এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সোশ্যাল ওয়ার্কার যারা আছেন সবাইকে, এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের একটি মহতী দিনে আমরা সবাই সুন্দর এই বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া পর্যায়ে বিভিন্ন যে খেলাধুলা হয়েছে তার আমরা উপলব্ধি করতে পারব। যাই হোক, প্রত্যেক বছরে হয়ে থাকে এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে যে মানসিক একটা শক্তি বা তাদের যে বিকাশ, তারা কোন ধরনের খেলাধুলায় তারা অতি উৎসাহী, তারই একটি ছোট্ট প্রতিফলন আমরা বছরে একবার দেখতে পাই। তো এই ধরনের খেলাধুলা থেকে ধীরে ধীরে তারা সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট লেভেল বা অন্যান্য জায়গায় গিয়ে তারা বিভিন্ন বিষয়ে খেলাধুলা করতে পারে। তো এই বিদ্যালয় আগে ছিল বাংলা মিডিয়াম, আমাদের সরকার আসার পর আজকে প্রায় 2 বছর মতন হয়ে গেছে সেটা আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে, যার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী সবাই এই এলাকার শিক্ষা সমাজের সার্বিক যাতে আরও উন্নতি হয় সেই দিশায় রেখে আমাদের সরকার এই বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি প্রকল্প অন্তর্ভুক্ত করেছে। তার পাশাপাশি যখন আমি কয়েকবার এসেছিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে, তখন এই বিদ্যালয় থেকেও কিছু দাবি দাওয়া আমার কাছে করা হয়েছিল। তার মধ্যে একটি দাবি আমি পূরণ করতে পেরেছি। কমিউনিটি একটি টয়লেটের দাবি ছিল,
4,99,919 টাকা তার বরাদ্দ ধরা হয়েছে। তার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। হয়তো কিছুদিন পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে আসবে, আপনাদের সাথে কথা বলে জায়গা দেখিয়ে দেবেন, সেই কাজটুকু করা যাবে। তার পাশাপাশি আরেকটু দাবি ছিল পানীয় জলের, সেটা হয়েছে না। যাক, সেটা আমি DWS ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করেছিলাম, সেটা একটু পার্শ্ব করে নেব। আশা করি ওই কাজটা খুব সহসাই হয়ে যাবে। তাই আমি আশা করব এই বিদ্যালয় আগের থেকে আরও উন্নত শিখরে পৌঁছে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে, তোমরা পুরস্কার পাবে, বা যারা পাবে না, বা তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারছো না, তোমরাও চেষ্টা করবে আগামী দিনে যাতে আরও ভালো করে খেলাধুলা করলে তোমরাও প্রথম বা দ্বিতীয় তৃতীয় হয়ে পুরস্কার পেতে পারো। তো সবসময় মনে রাখবে, ভালো কিছু করতে গেলে তার অনুশীলন করতে হয়, চর্চা করতে হয়। তা আমি শুধু বছরে একদিন খেলাধুলা করব, অন্য সময় খেলাধুলা করব না, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট বা খেলাধুলাতে ভালো কিছু করতে পারবে না। তা আমার আবেদন বা অনুরোধ থাকবে, এটা একটা গ্রামীণ অঞ্চল, গ্রাম হলো এখন অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, প্রায় শহর লাগোয়া গ্রাম, মোটামুটি শহরের বাতাস সেখানে পৌঁছে গেছে। তো পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলাতে আরও বেশি মনোনিবেশ করা যায়, তাহলে শিক্ষার্থীরা তাদের দৈহিক চর্চা, শরীর চর্চাটা কিন্তু এখানে ঘটে। আর সহপাঠ্যক্রমিক হিসাবে যে কাজটুকু করার, সেটাও কিন্তু মানসিক তৃপ্তি পাওয়া যায়, একঘেয়েমিতা কমে যায়। আজকের যুব সমাজ যদি খেলাধুলা এবং পড়াশোনাতে শিক্ষার সাথে যুক্ত থাকে, তাহলে আজকের যুব সমাজ যে বিপদগামী বিভিন্ন নেশার কবলে যে পড়ছে, সেই দিক থেকে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারবো। তাই এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষার্থী আছেন, সবার কাছে অনুরোধ থাকবে পড়াশোনার পাশাপাশি যেন খেলাধুলাটাকে আরও কীভাবে তার মান উন্নয়ন করা যায়, সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। যদি আমাদেরও কোথায় কোনো সহযোগিতা লাগে, অবশ্যই আমরা সহযোগিতা করব। কারণ এই পিত্রা স্কুলকে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং এটাকে আরও বেশি করে আমরা ডেভেলপমেন্ট করতে চাই। যদি কোথাও আমাদের সহযোগিতা লাগে, আমরা অবশ্যই সহযোগিতা করব। তারই উদাহরণস্বরূপ, যেখানে টয়লেটের দাবি ছিল সেটা বাস্তবায়িত হয়েছে। পানীয় জলের যেটা আছে সেটাও আশা করি ইমিডিয়েটলি হয়ে যাবে। তার পাশাপাশি অন্য আরও যদি কিছু থাকে, সেটাও আমরা দেখব আগামী দিনে। এই এলাকার যিনি বিধায়ক আছেন, ওনার সাথে আলোচনা করে আমরা সেগুলি বাস্তবায়িতের জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। পোষালি ম্যাডাম, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট যদি কেউ থাকে। তোমরা যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাও, তোমরা তোমাদের নামগুলি নথিভুক্ত করে নাও। ঠিক আছে মহাশয়, আমার নামটি নথিভুক্ত করে নিন। ঠিক আছে, আমার নামটিও নথিভুক্ত করে নিন। ঠিক আছে মহাশয়, আমাদের সবার নামটিকে নথিভুক্ত করে নিন। মহাশয়, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই না, আমরা একটি খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। এবছর খেলার অনুষ্ঠান হবে না, এবছর বৃক্ষরোপণ অনুষ্ঠানে হবে। তবে তোমরা যারা যারা বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, তোমরা ইচ্ছা থাকলে করতে পারো। আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, কেননা গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ না থাকার কারণে বর্তমানে পৃথিবী ধ্বংসের মুখে পড়ছে। বছরের এবার চলতি সপ্তাহে তোমাদের বৃক্ষরোপণ নিয়ে একটি জরুরি বৈঠক বসবে। তোমাদের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে, তোমরা প্রস্তুতি নাও। মহাশয়, আমাদের বাড়িটা মরুভূমি এলাকা, একটি
একটি গাছও নেই। বহু এলাকা জুড়ে শুধু মরুভূমি। চোখে যতদূর দেখা যাচ্ছে একটি গাছও রোপণ করার মতো পরিবেশ না থাকার প্রত্যেক বছর বহু মানুষ শ্বাসকষ্ট অথবা বিভিন্ন কারণে মারা যাচ্ছে। ডাক্তারের মতো বলা হচ্ছে যে গাছ না থাকার কারণে এই অসুস্থকর পরিবেশে লোকের মৃত্যু হচ্ছে। মহাশয়, তাহলে এই বছর আমরা সবাই ওই মরুভূমি এলাকাতে বৃক্ষরোপণ করার অনুষ্ঠানটি অনুমতি দেন। ঠিক আছে, বছরের শুরুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসেবে তোমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানটির কথা জানিয়ে দেওয়া হবে। বিদ্যালয়ের তরফ থেকেও এই কথাগুলি জানিয়ে দেওয়া হবে। আজ পিতলা বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই মরুভূমি এলাকায় একটি বৃক্ষরোপণ করতে চাই। নমস্কার, আজ এই মরুভূমি এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে উপস্থিতি রয়েছেন প্রধান শিক্ষক নয়ন সরকার, শিক্ষক সংসদের সম্পাদক সায়নজিৎ পাল, এলাকার প্রধান দীপ দাস। অনুষ্ঠানে অতিথিদের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ রাখছি। অনুষ্ঠানে আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন জানিয়ে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরার আহ্বান রাখছি। তোমরা জানো গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই তোমাদের সবাইকে বলছি যত্রতত্র বাড়িঘরে বেশি করে গাছ লাগাবে। এতে আমাদের গৃহপালিত পশু ও পাখিদের উপকৃত হবে। গাছ আমাদের ফুল ও ফল দেয়। গাছের মূল মাটির নিচে থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। এতে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। গাছের কাণ্ড গাছকে খুব সহজেই বেড়ে তোলে। আমি এই মরুভূমি এলাকাতে এসে খুবই আনন্দ পেয়েছি। আমি চাইবো যে এই মরুভূমি এলাকাতে স্থান জন ও খাবার সঞ্চালন ঘটনার জন্য সকলকে বৃক্ষরোপণ করার অনুরোধ রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অতিথিদের হাতে কিছু বৃক্ষ তুলে দেবেন। এবার অনুষ্ঠানটি সমাপ্ত করার আগে এই মরুভূমি এলাকায় স্বচ্ছর ঘটানোর জন্য কিছু বৃক্ষরোপণ করবেন। বা দেখেছো কত সুন্দর সুন্দর বৃক্ষ। এখানে আমাদের বসবাসকারী মানুষের অংশের প্রয়োজন, কারণ এখানে গাছ লাগানো প্রাণের সঞ্চার রয়েছে। সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি। তবে আমাদের সবার বক্তব্য একটাই, গাছ লাগান প্রাণ বাঁচান। গাছের বিকল্প নেই। প্রত্যেকে যত্রতত্র বাড়ি ঘরে বেশি করে বৃক্ষরোপণ করুন। নমস্কার। করতালের মাধ্যমে ছাত্রছাত্রী উৎসাহিত করবেন খুব সুন্দরভাবে। যে প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, অন্যরা অনেকটাই দূরত্ব বজায় রেখেছে। সেকেন্ড থার্ড হয়ে গেল, শেষ হয়ে গেল বস্তা দৌড়। ক্রীড়া প্রতিযোগিতা 2024-25 শুরু হয়ে গেল। সবাই করতালের মাধ্যমে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। শুরু হয়ে গেল ফ্লাগ রেস। আমরা দেখতে পাচ্ছি একজন প্রথম হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় একটু কষ্ট হবে।
সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং গোমতী জেলা ক্রীড়া কার্যালয়ের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এই বছরও এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অতীতে দেখা গেছে এই পিত্রা অঞ্চল থেকে একটা ভালো সংখ্যক খেলোয়াড় উঠে এসছে এবং তারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আমি আশা রাখব এই যে প্ল্যাটফর্মটা, প্রতিদিন হয়তো খেলার ক্লাস হচ্ছে, শিখছে নতুন নতুন স্কিল, কিভাবে তাদের আরও এগিয়ে যাবে, সেটার যে প্রাথমিক স্টেজ, এই যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে কোনো স্পোর্টসম্যানের লাইফে প্রথম প্ল্যাটফর্ম যেটাতে তার প্রতিভা তুলে ধরার সুযোগ আছে। সবাই তো খেলাধুলায় বেশি দূর এগোতে পারে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বা সামাজিক অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। তারপরও তার ভেতর যে প্রতিভা আছে সেটা তুলে ধরার জন্য শ্রেষ্ঠ মঞ্চ হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস। আমরা যখন ছোটো ছিলাম আমরাও অ্যানুয়াল স্পোর্টসে অংশগ্রহণ করতাম, কোনো সময় পুরস্কার পেতাম, কোনো সময় পুরস্কার পেতাম না। এটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে প্রতিভাটাকে তুলে ধরা। এত লোকের মাধ্যমে, অতজন টিচারের বা অভিভাবকদের সামনে যে প্রতিভা, সেটার মাধ্যমেই পরবর্তী সময় আরও বড় প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা খুলে যায়। আমাদের স্কুল স্পোর্টসের যে খেলাগুলো হয়ে থাকে সেটা সাধারণত ব্লক স্তর থেকে হয়ে থাকে। ব্লক লেভেল স্পোর্টস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট, নেক্সট হচ্ছে ন্যাশনাল। এই স্তর অবধি আমাদের স্পোর্টসগুলো হয়ে থাকে। প্রতি বিদ্যালয় বা অঞ্চল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে রাজ্যের ক্রীড়া দপ্তর এবং সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন স্কুলের বাচ্চাদের নিয়ে কোচিং সেন্টার শুরু করা হবে। সেই লক্ষ্যে এখানেও একটা কোচিং সেন্টার আছে। আমাদের আগে হয়তো আরও 2-3 জন স্টাফ ছিলেন, ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে, যেই জন্য মহেন্দ্রবাবু এখানে কোচিং সেন্টার চালাচ্ছেন। আমি আশা রাখব আরও ক্রীড়া প্রতিভা এখান থেকে উঠে আসবে এবং ব্লক ভিত্তিক যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় আরও বেশি সংখ্যক প্রতিযোগিনী অংশগ্রহণ করবে। এটা মিশ্র বসতি এলাকা এবং এখানে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ আছে স্পোর্টস, কালচার, বিভিন্ন ক্ষেত্রে।
2024-25 শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে তিনি উদ্বোধক ছিলেন শ্রীযুক্ত সুজন কুমার সেন মহোদয়। উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডেপুটি ডিরেক্টর স্পোর্টস গুমতি ডিস্ট্রিক্ট, উপস্থিত বিদ্যালয়ের এসএমসি কমিটির সম্মানীয় সদস্য শ্রীযুক্ত নিতিন রায় মহোদয়, উপস্থিত এসএমসি কমিটির সম্মানীয় সদস্যা শ্রীমতী সীতারানী ভৌমিক দাস মহোদয়া, উপস্থিত এসএমসি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অত্র এলাকার অভিভাবক অভিভাবিকাগণ এবং আমার প্রাণাধিক ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকে যারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই সমস্ত আমার ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্রীড়া অনুষ্ঠান সফল করার জন্য যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি হার্দিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক কার্যক্রম সেগুলি পরিচালনা করার জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের থেকে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী জাতীয় ক্রীড়া অংশগ্রহণ করে, অর্থাৎ এখান থেকে খেলোয়াড়রা উঠে আসে। বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার পর আমাদের বিদ্যালয়ে শিক্ষার জন্য স্পোর্টসের জন্য আমরা একজন শিক্ষককে নিয়োগ করেছি। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন ইভেন্ট প্রতিদিন আয়োজন করা হচ্ছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাইমারি বিভাগে যোগ ব্যায়াম, পিটি এবং বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হচ্ছে। সেই রকম উচ্চ মাধ্যমিক স্তরেও ক্লাস 6 থেকে 12 অবধি প্রতিদিন বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলায় তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। আমরা আশা প্রকাশ করছি এই সমস্ত ছাত্রছাত্রীরা জাতীয় ক্রীড়ায় ওরা অংশগ্রহণ করতে পারবে। এই বছরও যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের অ্যানুয়াল ফাংশনে অংশগ্রহণ করছে স্পোর্টসে, তাদের থেকেও কয়েকজন ছাত্রছাত্রী আছে যারা ন্যাশনাল স্তরে খেলাধুলা পার্টিসিপেট করেছে। সেই ক্ষেত্রে আমাদের মহেন্দ্র স্যার ওনার ভূমিকা খুব অসাধারণ, উনি খুব চেষ্টার সঙ্গে ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এবং তোমরা জানো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করার জন্য কোনো ফান্ড এখন বিদ্যালয়কে দেওয়া হয় না, এবং আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা স্পোর্টসের জন্য আমরা নিই না। তারপরেও আমরা আমাদের লক্ষ্য থাকে বিদ্যালয়ের অন্যান্য
যে সমস্ত ফান্ড আছে সেখান থেকে আমরা টাকা নিয়ে খুব সুন্দরভাবে এই অ্যানুয়াল স্পোর্টসকে আমরা আয়োজন করার জন্য এই অ্যানুয়াল স্পোর্টসের মাধ্যমে তোমাদের মধ্যে যেমন শারীরিক এবং মানসিক ভাবে তোমরা খুব সবল হবে, তেমনি তোমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব তোমাদের মধ্যে গড়ে উঠবে এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে অংশগ্রহণ করছো তোমরা জানো অন্যান্য দেশের যারা ক্রীড়াবিদ আছে, অন্যান্য রাজ্যের যারা ক্রীড়াবিদ আছে তাদের সঙ্গে তোমাদের পরিচিতি ঘটছে এবং যার ফলে বিভিন্ন রাজ্যের যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি তার সঙ্গে তোমাদের আদান প্রদান হচ্ছে। অর্থাৎ জাতীয় সংহতিকে দৃঢ় করার জন্য খেলাধুলা অত্যাবশ্যক এবং এই খেলাধুলার মাধ্যমে সেটাকে অর্জন করা যায়। আমি আশা প্রকাশ করব আগামী দিনে আমাদের বিদ্যালয়ের যে প্রশিক্ষণ আছেন উনি, তোমরা জানো উনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ষষ্ঠ যে ডিগ্রি সেটা অর্জন করেছিল এবং ত্রিপুরার একজন পরিচিত প্লেয়ার। ওনার নেতৃত্বে তোমরা এগিয়ে যাবে। তাছাড়া আমাদের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোচিং সেন্টারে যিনি প্রশিক্ষক আছেন, শারীরিক শিক্ষক আছেন, উনি খুব সিনসিয়ার। ওনার নেতৃত্বে তোমরা খেলাধুলায় এগিয়ে যাবে এই বিশ্বাস এবং আশা রেখে আজকের এই অ্যানুয়াল স্পোর্টসকে সর্বাঙ্গীন ভাবে সফল করার জন্য আমাদের শিক্ষকরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষত আমাদের যে সমস্ত প্লেয়াররা ছিলেন তারা, স্পোর্টস কমিটির কনভেনার, সমস্ত শিক্ষক শিক্ষিকারা, শঙ্কুহারা জাকারজি এবং আমাদের কালচারালে যারা জড়িত আছেন এবং কনভেনার লিলি জমাতিয়া, সবাই সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করেছেন তার ফলে আমরা খুব একটা সুন্দর প্রোগ্রামকে খুব সুশৃঙ্খলভাবে আমরা আয়োজন করতে পেরেছি। খেলোয়াড় নিয়ে দল করে কত কৌশল, মেনে কত শৃঙ্খলা, দৌড় ঝাঁপ, সাঁতার, লাফ, ক্রিকেট, হকি, ফুটবল।